जय दरबार की जय। খুলনা থেকে জুয়ালাজি যাওয়ার বাস পেয়ে যাব আমরা, কিন্তু এখানে বাস স্ট্যান্ডটা দেখে মনে হচ্ছে পুরো যেন ধর্মতলা, মানে সারা জায়গার বাস এখান থেকে পাওয়া যাচ্ছে। খুলনা থেকে আমরা একটা বাসে উঠে পড়েছি, গভর্নমেন্ট বাস নন স্টপ। তো এই বাসটা পুরো জুয়ালাজি টেম্পল পর্যন্ত যাবে না, তার 10 কিলোমিটার আগে আমাদের নামিয়ে দেবে। আর এই উনা থেকে জুয়ালাজি টেম্পল সতীপীঠ যেটা, ওটা 75 কিলোমিটার দেখাচ্ছে। আর এই উনা থেকেই 700 কিলোমিটার মধ্যে জুয়ালাজি মন্দির একটা আছে, ভুল করে আপনারা ওটাই চলে যাবেন। আর জুয়ালাজি শক্তিপীঠ যেটা, ওটাতেই যাবেন, ঠিক আছে। উনা থেকে 75 কিলোমিটার দূরে। আর এছাড়াও ট্রেনে কীভাবে আসা যায় সেই ইনফরমেশানটাও আমি আপনাদেরকে দেবো এই ভিডিওতে। 5টা 20 আর আমাদের বাস উনা থেকে রওনা দিল জুয়ালাজি মন্দিরের উদ্দেশ্যে। সময় 7টা 20 আর আমরা আছি হিমাচল প্রদেশের লাদন বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডটাও অনেকটাই বড়, কারণ এখান থেকেই আমরা বাস ধরবো জুয়ালাজির টেম্পল সতীপীঠের উদ্দেশ্যে। কারণ ডাইরেক্ট আমরা কোনো বাস পাইনি, তাই এত ভায়া হয়ে হয়ে আমাদের আসতে হয়েছে। এখন আছি লাদন, হিমাচল প্রদেশের লাদনে। আর এখান থেকে জুয়ালাজি মন্দির যেতে সময় লাগে 30 মিনিট। সময় 7টা 40 আর আমরা এখান থেকে বাসে উঠে পড়েছি জুয়ালাজি সতীপীঠ যাওয়ার উদ্দেশ্যে। আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 10 কিলোমিটার। সময় 8টা 20 আর আমরা এসে পৌঁছেছি জুয়ালাজি বাস স্ট্যান্ডে। এইটা বাস স্ট্যান্ড, এইটাই জুয়ালাজির বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা অমৃতসর, জলন্ধর যাওয়ার আরও বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। বাস স্ট্যান্ডের সামনে ওই যে এটিএম লেখা আছে, ওই রাস্তা দিয়ে সোজা চলে গেলে ওইখানে আমরা হোটেল নিয়েছি। কোন হোটেলটা নিয়েছি, হোটেলের রেট কেমন, হোটেলটা কেমন, সেটাও আপনাদের দেখাবো। এই যে সামনে আমরা যে হোটেলটা নিয়েছি, হোটেল গোপাল। হোটেল গোপালের কন্ট্যাক্ট নাম্বার এখানে রয়েছে। আর হোটেলের মধ্যে প্রবেশ করলেই সামনে এরকম বসার জন্য সোফা রয়েছে আর রিসেপশন কাউন্টার রয়েছে। এই যে বেডরুমে এটা 2 বেডরুম, এখানে আরামসে 3 জন ঘুমোতে পারবে। আর ওখানে রয়েছে 2টো জ্যাক, একটা লাইট, পাখা, এসি রয়েছে। আমরা নন এসি রুম নিয়েছি। রুমটা আমি আপনাদেরকে দেখালাম, চলুন বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুমের সুইচ কিন্তু ভেতরে, কোমোড বাথরুম, একটা বেসিন, গিজার লাগানো রয়েছে, শাওয়ার রয়েছে। আর এখানে রয়েছে বালতি, মগ। চলুন আরও যে রুমগুলো আমরা নিয়েছি, আমরা টোটাল 4টে রুম নিয়েছি আর ভাড়া নিয়েছে 1300 টাকা। বাস স্ট্যান্ড একদম সামনে, আর এই বাস স্ট্যান্ডের সামনেই রয়েছে জুয়ালাজি মন্দিরের মুখ্য দ্বার। এই দেখুন, গেট দিয়ে যখন আপনারা মন্দিরের দিকে যাবেন, তখন রাস্তার 2 ধারে অসংখ্য দোকান দেখতে পাবেন, যে দোকানে রয়েছে মাকে পুজো দেওয়ার জন্য বিভিন্ন সামগ্রী। দেখুন একদম সকাল সকাল মায়ের দর্শন করে সব নিচে নেমে আসছে আর আমরা যাচ্ছি। আর এই রাস্তাটা পুরোটা একদম পুরো সেট করা রয়েছে, জল ঝড় বৃষ্টি কোনো সময়ই অসুবিধা হবে না। আর এই দেখুন দাদারা ডন্ডি ভেঙে ভেঙে যাচ্ছে মায়ের দর্শন করার জন্য। এই 300-400 মিটার পথ অতিক্রমণ করে আসার পরে এই রকম 40টি সিঁড়ির ধাপ বেয়ে উপরে উঠতে হবে। আর তার ঠিক বাম সাইডে রয়েছে জুতো রাখার লোকার। চলুন মাকে প্রণাম করে এই 40টি সিঁড়ি পার করে আমরা যাই মায়ের দর্শনের উদ্দেশ্যে। সিঁড়িতে উঠে আসার সাথে সাথে আপনারা দেখতে পাবেন বিশাল বড় একটি জায়গা রয়েছে। আর এই সামনে যেটা দেখছেন, এখানে মাকে প্রতিদিন রাতে ঘুম পাড়ানো হয়।
আর এখানে রয়েছে সেই প্রজ্বলিত দীপশিখা, যেখানে 9টি দ্বীপ সারা বছর মায়ের আশীর্বাদে জ্বলতে থাকে। আর এদিকে রয়েছে হাবন কুণ্ড। এই দেখুন, এখানে যজ্ঞ হচ্ছে। এখানে প্রতিদিনই এইভাবে যজ্ঞ হয়। জ্বালামুখী শক্তিপীঠ ভারতবর্ষে হিমাচল প্রদেশের কাঁকড়া জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র। এই স্থানটি দেবী দুর্গার 51 সতীপীঠের অন্যতম। এখানে দেবীর জীব পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এর প্রধান আকর্ষণ হলো মন্দিরের ভেতরে প্রজ্বলিত 9টি প্রাকৃতিক অগ্নিশিখা, যা হাজার হাজার বছর ধরে জ্বলছে। আর এই যে জিগজ্যাগ লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনের মধ্যে দিয়েই লাইন দিয়ে মায়ের দর্শন করা হয়। আজকের ভিড় নেই, আমি দিব্যেন্দু হাঁটতে হাঁটতে যাচ্ছি মায়ের দর্শনের উদ্দেশ্যে। এখানে রয়েছে মায়ের চরণ পাদুকা, আর এর ভেতরেই জ্বলছে প্রজ্বলিত 9টি দীপশিখা। সকাল 8টা, 23শে আগস্ট। মায়ের দর্শন করলাম খুব সুন্দরভাবে। এখানে প্রজ্বলিত দ্বীপগুলি দেখলাম। এর ভেতরে রয়েছে মোট 5টি প্রজ্বলিত দ্বীপ। এই 5টি দ্বীপ 5টি দেবীকে সমর্পণ করছে। এর উপরে রয়েছে আরও 2টি প্রজ্বলিত দ্বীপ, ওটাও দেখব। ভেতরে ক্যামেরা করা নিষেধ রয়েছে, তাই ভেতরে ভিডিও করলাম না। আর না করাটাই ভালো, কারণ আমাদের ধর্মের দেবদেবীকে শ্রদ্ধা করা উচিত। ফটো সেলফি না তোলাই ভালো। একটু ছোট্ট ক্লিপ রয়েছে, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার চলো উপরে আরও 2টি প্রজ্বলিত দ্বীপ দর্শন করি। মন্দিরের ভেতরে কোনো মূর্তি নেই, বরং 9টি শিখা 9টি দেবী রূপে পূজিত হয়। এই শিখাগুলো ভূমি থেকে নির্গত প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি হয়েছে। এগুলো মহাকালী, অন্নপূর্ণা, চণ্ডী, হিঙ্গলাজ, বন্দী বাসিনী, মহালক্ষ্মী, সরস্বতী, অম্বিকা এবং অঞ্জি দেবী হিসেবে এখানে পূজিত হয়। প্রচলিত আছে যে মুঘল সম্রাট আকবর এই শিখাগুলি অলৌকিক সম্পর্কে জানতে পেরেছিলেন। তিনি শিখাগুলি নিভিয়ে দেওয়ার জন্য খাল কেটে জলের প্রবাহের ব্যবস্থা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এরপর তিনি এই স্থানটির প্রতি শ্রদ্ধাশীল হন এবং একটি সোনার ছাতা উৎসর্গ করেন। তবে এই ছাতা কোনো এক অলৌকিক কারণে ধাতুতে পরিণত হয়। এটি দেখে তিনি আরও বিস্মিত হয়। এই ছিল সেই সোনার ছাতা, যেটি এখনও পর্যন্ত কোনো সায়েন্টিস্ট প্রমাণ করতে পারেনি এটি কোন ধাতু দিয়ে তৈরি হয়েছে। এই 9টি শিখার 7টি শিখা এখানে দেখলাম। আর 2টো শিখা দেখার জন্য আমাদের হেঁটে এই রাস্তা হয়ে উপরে যেতে হবে। উপরে উঠলেই আপনারা প্রথম দেখতে পাবেন এখানে মায়ের মূর্তি, মা কালী। জয় মা কালী। জয় শ্রীরাম। এখানে রয়েছে মহাদেব। জয় মহাদেব। উপর থেকে 2টি প্রজ্বলিত দীপশিখা দর্শন করলাম, করে এই পথ হয়ে নিচে নেমে এলাম। এই পথ হয়ে আমাদেরকে বাইরে যেতে হবে। আজকে টোটাল 9টি প্রজ্বলিত দীপশিখা দর্শন করলাম, যা 9টি দেবীর প্রতীক। নটি প্রজ্বলিত দীপশিখা দর্শন করলাম, করার পরে এদিকে উপরে আরও একটি মন্দির রয়েছে। এখন আমরা ওইখানে যাব, চলো। এই পথ হয়ে উপরে আসতেই আমরা এখানে নবগ্রহ দেবতার মূর্তি দেখতে পেলাম, আর মাঝে রয়েছে
মা জগদম্বা দর্শন করলাম। করার পরে এখানে বাবুন ঠাকুর বলছে যে উপরে ভৈরবনাথের মন্দির রয়েছে। তো আমরা বললাম ওটা কেন বাদ দেব, যাত্রা করছি আর ভৈরবনাথ দেবের প্রণাম দর্শন না করলে হয়? আর এই ভৈরবনাথের দর্শন করতে হলে কোন রাস্তা থেকে আমরা যাচ্ছি একবার আপনারা দেখুন। ভেঙে উপরে উঠে এলাম, তারপরে এসে দেখলাম, হঠাৎ ভাবলাম আমরা আবার ভুল রাস্তায় যাচ্ছি না তো। একজন বললো না, তোমরা ঠিক রাস্তায় আছো। সিঁড়ি থেকে ওঠার পরে আর মাত্র 300-400 মিটার পায়ে হেঁটে গেলেই পড়বে ভৈরবনাথ দেবের মন্দির। মিনিট 20 হাঁটলাম আর এসে পৌঁছে গেলাম ভৈরবনাথ মন্দিরের ঠিক সামনে। রাস্তা থেকে উঠে এলে এই রাস্তাটা সোজা যাচ্ছে মায়ের মন্দিরে, আর এই রাস্তা থেকে এই দেখুন, এই রাস্তা থেকে যখন আপনারা উঠবেন উপরে তো দেখতে পাবেন বিশালাকার একটি শিব মূর্তি রয়েছে। এখন আমি সেই জলাদেবী মন্দিরে যে বিশালাকৃতি শিবের মূর্তি রয়েছে ওটাই দর্শন করতে যাচ্ছি। বাবা শুধু উপরে উপরে থাকে। অনেক বড় একটা শিবের মূর্তি রয়েছে, এখন ওইখানেই যাচ্ছি শিবের দর্শন করতে। হর হর মহাদেব। এই দেখো একবার সতীপীঠ দর্শন করার পরে উপরে এলাম। এত বড় শিবের প্রতিমা রয়েছে যে মোবাইলেই আসছে না। উপর দিকে এলে নিচের দিকটা কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ কত বড় প্রতিমা। যাচ্ছিলাম মন্দির দর্শন করে এসে দেখলাম এখানে রাস্তায় পাওভাজি বিক্রি হচ্ছে, এটা এখানকার ফেমাস, কিন্তু তাই একটু খেয়ে টেস্ট করছি। 20 টাকা করে দাম, ভালো লাগছে। আপনারাও এলে একবার টেস্ট করবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।